এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আল্লাহর পক্ষ থেকে এটা এসেছে। আমরা যেন বলি যে আমরা যে হজের যা কাজই আমরা করছি না কেন, এটা যেন সুন্নাহ মোতাবেক হয়। উই উইল হ্যাভ টু এনশিওর দ্যাট ইট ইজ ডান বাই সুন্নাহ। আমরা বলবো যে আপনি তওবা করে নেন, অতীতের অনেক গুনাহ আছে। গুনাহ নাই? গুনাহ ছাড়া তো কোনো মানুষই নাই। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সব মানুষই গুনাহ করে, ইনক্লুডিং আওয়ার ফাদার। আদম আলাইহিস সালামও গুনাহ করেছেন এবং শয়তানও করেছে। দুজন করেনি? শয়তান ধোঁকা দিয়ে গুনাহ করেছে এবং শয়তান ধোঁকা দেওয়ার আগেও আদম আলাইহিস সালাম এর সৃষ্টির পর যখন শয়তানকে বলা হলো আদমের জন্য সেজদা করতে, শয়তান বলছে আমি করব না, এটা ডিসঅবিডিয়েন্স। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেছেন ওই গাছের ফল খেও না, আদম আলাইহিস সালাম ফল খেয়েছে, দুজনেই তো অন্যায় করেছে। কিন্তু একজনের বৈশিষ্ট্য ছিল কি, তিনি ইমিডিয়েটলি আল্লাহর কাছে তওবা করেছেন, যখনই বুঝতে পারলেন তিনি তওবা করলেন। আরেকজন তওবা করে নাই, ও তওবা না করার কারণে সে কি হয়েছে, শয়তানে পরিণত হয়েছে। আর ইনি তওবা করার কারণে তিনি পৃথিবীর প্রথম, আল্লাহর প্রথম নবী, মানব জাতির মধ্যে প্রথম নবীকে, আদম আলাইহিস সালাম প্রথম নবী হয়েছেন, তিনি তওবা করেছেন। অথচ তিনিও কিন্তু ভুল করেছেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াসা ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদম আলাইহিস সালাম তার রবের আসা মানে কিন্তু শয়তানও কিন্তু শয়তানও কিন্তু মানে অবাধ্য হয়েছে, আদম আলাইহিস সালাম অবাধ্য হয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন। এবং তারপরে বলেন সুম্মা তাবা আলাইহি ওয়াহাদা, এরপর আল্লাহ তাআলা তার তওবা কবুল করে এবং তাকে হেদায়েত প্রদান করলেন। কিন্তু শয়তানের ব্যাপারে কিন্তু তা হয়নি। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি এখান থেকে দূরে সরে যাও, ইন্নাকা ফাইন্নাকা আনতার রাজিম করনি। আমরা বলবো যে আপনি তওবা করুন, আল্লাহ তুমি অতীতের গুনাহগুলো মাফ করে দাও, যেন আমাদের তওবা যেন মানে আমাদের হজের কার্যকলাপগুলো আমাদের জন্য সহজ করে দেয়, আমাদের গুনাহগুলো যেন কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে। বোনেরা ভাইয়েরা, গুনাহ একটা কন্টাজিয়াস ডিজিজ, গুনাহ একটা কন্টাজিয়াস ডিজিজ, এটা কিন্তু সোয়াচ রোগ এবং এটা একটা কন্টিনিউয়াস ডিজিজ। এটা এরকম না যে হঠাৎ করে এটা বন্ধ হয়ে যাবে। মনে রাখবেন গুনাহ যেমনিভাবে গুনার অভ্যাস তৈরি হওয়ার জন্য অনেক সময় লাগে, গুনাহ থেকে মানুষ মুক্ত হওয়ার জন্য কি লম্বা সময় লাগে। অতএব গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্যে আপনাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে তওবা করতে হবে। প্রতি মুহূর্তে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। তওবা যারা করে তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। মানুষ তো সবাই গুনাহ করে, কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠ তারা যারা কি করে, তওবা করে। নবীরা তো গুনাহ কম করেছে, কিন্তু নবীরা তওবা বেশি করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি কয়বার তওবা করতেন বলেন তো? 70 বার। আর একটা বর্ণনা অনুসারে কয়বার? 100 বার। এই বর্ণনাতে আছে মোর দ্যান 70 টাইমস। আমি আল্লাহর কাছে 70 বারের চেয়ে বেশি কি করি, তওবা করি, অথবা 100 বার, 70 মাররা মানে আকসারা মিন মিয়াতি মাররা, 100 বার বা তার চেয়ে বেশি আমি তওবা করি। তার তো কোনো গুনাহ নাই, তাহলে তিনি তওবা করছেন কেন? গুনাহ যদি আপনার আমল নামায় নাও থাকে, তাহলে তওবা করার কারণে আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন। তওবা করার কারণে আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ দূর করে দেবেন। তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের মধ্যে বারাকা দেবেন। তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াতের মধ্যে বারাকা প্রদান করবেন। কিসের মধ্যে? বারাকা প্রদান করবেন। আপনি তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তওবা ইস্তিগফার করলে আল্লাহ তাআলা আপনার সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তান সন্ততিকে দিনদার বানাবেন। তওবা করলে আপনার পরিবারে শান্তি তৈরি হবে। তওবা করলে আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক ভালো হবে। আরও কত তাওবা এর কত আপনার গুণাগুণ। তওবা করলে আপনার কোনো অশান্তি তৈরি হবে না। তওবা করলে আপনার অন্তরের মধ্যে প্রশান্তি ডেভেলপ করবে। এগুলো সব তওবার ফসল। অতএব তওবা কেবল গুনাহ থেকেই মুক্ত হওয়ার জন্যই তওবা করা হয় না, তওবা আরও অনেক জিনিসের জন্য তওবা করতে হয়। আপনি করতেই থাকুন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারিবারিক জীবন দেখেন কত প্রশান্তিপূর্ণ, এটা তওবার একটা ফসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিলড্রেন গোটা পৃথিবী জুড়ে, আমরাও তো রাসূলের স্পিরিচুয়াল চিলড্রেন, তাই না? তিনি বলেছেন আনা লাকুম মিসলুল ওয়ালিদ, আমি তোমাদের কাছে তোমাদের বাবার মতো, আমি তোমাদের কাছে তোমাদের বাবার মতো। বাবা যেরকম সন্তানের জন্য কল্যাণ কামনা করেন, তিনি তার কল্যাণ কামনা কি পরিমাণ দেখেন তো। বাবা কয়দিন কাঁদে সন্তানের জন্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি পরিমাণ কেঁদেছেন। তিনি আমাদের স্পিরিচুয়াল ফাদার এবং তার স্ত্রী আমাদেরকে, তার স্ত্রী আমাদের মা না, তার স্ত্রী আমাদের মা। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তওবা করার কারণে গোটা পৃথিবী জুড়ে তার স্পিরিচুয়াল চিলড্রেন আছে। আমাদেরকে তওবা করলে আমাদের সন্তানের মধ্যে আল্লাহ তাআলা বারাকা প্রদান করবেন। আপনার সন্তানের দিনদার হচ্ছে না, তওবার মেডিসিন বা তওবার মেডিকেশন, তওবার রেমেডি এবং তওবার এই প্রেসক্রিপশন গ্রহণ করুন।